নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ব্রকোলির দারুণ স্বাদের একটি রেসিপি। ব্রকোলি দেখতে যতটা সুন্দর হয়, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। ব্রকোলির মধ্যে প্রচুর পুষ্টিগুণ আছে। রেগুলার বেসিসে আপনারা এটা কনজিউম করতে পারেন। খুবই হেলদি একটি ডিশ। এইভাবে ব্রকোলির রেসিপি আপনারা বাড়িতে বানান, বাড়ির সকলের নিশ্চয়ই খুবই ভালো লাগবে। ব্রকোলি রেসিপিটি বানানোর জন্য আমি দুটো মিডিয়াম সাইজের ব্রকোলি নিয়েছি আর নিয়েছি 4টে আলু। আলুটা এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর ব্রকোলিগুলো এরকম মিডিয়াম সাইজের কেটে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। জলটা যাতে তাড়াতাড়ি গরম হয়ে যায় তার জন্য ঢাকা দিয়ে দিলাম। জলটা ভালো মতন গরম হয়ে গেছে, এখন ব্রকোলিগুলো এক এক করে সব দিয়ে দেবো। 2-3 মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ব্রকোলিগুলো ভাপিয়ে নেব। এইভাবে যদি একটু ভাপিয়ে ব্রকোলিগুলো রান্না করা হয় তাহলে ব্রকোলির কালারগুলো একদম সেম থাকবে আর ভাজার সময় তেলটাও খুবই কমই লাগবে। ভালো করে এইভাবে গরম জলের মধ্যে নেড়েচেড়ে নিয়ে ব্রকোলিগুলো এইভাবে 2-3 মিনিট ভাপিয়ে নিয়েছি। এখন একটা ছাকনা করে ব্রকোলিগুলো জল থেকে ছেঁকে নিয়ে নিচ্ছি। ব্রকোলিগুলো সব জল থেকে ছেঁকে নিয়ে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে দিয়ে দেবো ভাপিয়ে রাখা ব্রকোলিগুলো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ব্রকোলিগুলো 2-3 মিনিট সময় ধরে ভেজে নেব। এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ব্রকোলিগুলো 2 মিনিট সময় ধরে ভেজে নিচ্ছি। ব্রকোলিগুলো ভাজা হয়ে গেছে, এখন একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। কড়াইতে আরও 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা সরিয়ে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে নিয়ে আরও 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। এর মধ্যে 2টো এলাচ, একটা দারচিনি, 2টো লবঙ্গ, 1/4 টিস্পুন গোটা জিরে আর একটা তেজপাতা দিয়ে ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা লাল করে ভেজে নিয়ে এখানে আবারও দিয়ে দিলাম একটা টমেটো কুচি। টমেটোটা একটু সফট হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা রসুন বাটা আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ একসাথে বেটে নিয়েছিলাম, সেই পেস্টটাই দিয়ে দিলাম। এখানে একটা গুঁড়ো মশলার একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম। 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি মির্চ গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো ও 1/2 চামচ হলুদ গুঁড়ো। জলে গুলে এটা পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেটাই এখানে এখন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন চিনি। ভালো করে সমস্ত কিছু মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি 4টে মাঝে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। মশলাটা আমি 5 থেকে 6 মিনিট ধরে এইভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে ভেজে রাখা আলু, ভেজে রাখা ব্রকোলি দিয়ে আরও 2-3 মিনিট কষিয়ে নেব। ভালো করে এইভাবে মশলার সাথে ব্রকোলি আলু কষিয়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দেবো গরম জল। আমি এখানে 2 থেকে 3 কাপ মতো গরম জল দিয়েছি। আপনারা যেরকম গ্রেভি রাখবেন সেই গ্রেভি অনুযায়ী জলটা দেবেন। ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকাটা সরিয়ে এখানে 1/2 বাটি মটরশুঁটি দিয়ে দিচ্ছি। মটরশুঁটিটা দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এখানে নুন ও ঝালের পরিমাণ আপনারা অবশ্যই নিজেদের স্বাদ মতন দেবেন। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। ঢাকা দিয়ে দিলাম। লো টু মিডিয়ামে রেখে 7-8 মিনিট ধরে এইভাবে রান্না করলেই সুন্দর ব্রকোলি ও আলু সুন্দর সিদ্ধ হয়ে যাবে। ব্রকোলিটা আমি ধরে দেখছি একদম সিদ্ধ হয়ে গেছে। ব্রকোলি ও আলু একদম সিদ্ধ হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার আজকের ব্রকোলির রেসিপি। এখন এখানে সবশেষে দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলা বাটা আর 1/2 চামচ ঘি। গ্যাসের ফ্লেমটা এখন অফ করে দিয়েছি। অফ করে দিয়ে ভালো করে গরম মশলা বাটা আর ঘিটা মিশিয়ে নিচ্ছি এবং ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। এখন একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি।
এভাবে আপনারাও বাড়িতে তৈরি করুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।